এই যে ইউলো পেজেস, দ্য রিয়েল ইউলো পেজেস, আসি এখানে। ইউলো পেজেসের মধ্যে আসছে, এখান থেকে আমি সার্চ করব। এখন আমাকে এমন জিনিস নিয়ে সার্চ করতে হবে যেটার উপরে আমি লিড জেনারেট করতে পারবো। অনেক সার্ভিস থাকবে, অনেকেই অনেক সার্ভিস প্রোভাইড করবে। যেমন যারা গ্রাফিক ডিজাইনার আছে, ডিজাইন রিলেটেড কোম্পানিকে খুঁজবেন। ডিজাইন রিলেটেড আসলে অনেক কোম্পানি থাকে, ম্যাক্সিমাম কোম্পানি দেখবেন যে ডিজাইনার একটু রাখে। আর আমরা লিড জেনারেশন এমন একটা ইয়াকে বাছাই করব যাতে ওই কোম্পানির আমরা লিড জেনারেশন, অ্যাজ এ লিড জেনারেশন এক্সপার্ট আমরা ওখানে কাজ করতে পারি। এই জিনিসটা আমাদেরকে খেয়াল করে কিন্তু ওখানে ইন হইতে হবে। তো আমি এখানে আসি, হ্যাঁ, আসার পরে এই যে হোয়াট ইউ লুকিং ফর, এখানে আমি লিখবো আসলে আমাদের ইন্ডাস্ট্রিটা। তো আমরা তো সবাই রিয়েল এস্টেটের উপরে কাজ জানছি, তাই না? সবাই জানছি না? তো আমি এখানে সার্চ করি রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট লস অ্যাঞ্জেলস এরিয়া সি। আচ্ছা, ওপেন করে এরা স্পন্সর্ড ইয়া করে দিছে। এটা আসলে আমরা বেশি ফোকাস করব, কারণ এরা টাকা খরচ করতে কিন্তু ইচ্ছুক। এখানে রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক নিউ ট্যাবে ক্লিক করলাম। আমি একটু ওয়েট করব। এর যে ইয়াটা আছে, বিজনেস প্রোফাইলটা আছে ইউলো পেজের মধ্যে, সেটা আমরা এখানে ওপেন করে নেব। তো পরবর্তীটাও আমি ওপেন করে নেই এবং পরবর্তীটা ওপেন করে নিব এখানে। আমরা তাহলে বুঝলাম যে ইউলো পেজের মধ্যে এসে আমরা যে প্রোফাইলগুলো স্পন্সার্ড অবস্থায় থাকবে, অ্যাড চালু করেছে যেগুলা, এগুলোকে আমরা বেশি প্রায়োরিটি দেবো, কারণ তারা অলরেডি টাকা খরচ করতে ইচ্ছুক। এক কথা কিন্তু বারবার বললাম আমি। আচ্ছা, এখানে আসি। রিয়েল এস্টেট এটা ইয়ে দিয়ে সার্চ করছে কেন? আচ্ছা, এখানে পিঙ্ক বলে একটা ওয়েবসাইট আছে, এ হলো রিয়েল এস্টেট রেন্টাল। আচ্ছা, দেখি আমি একটু ডিটেলস জানার চেষ্টা করব। এখন একটা মেইল আপনারা করেন, এখান থেকে রেসপন্স আসে না, এটা কয়েকটা কারণ থাকতে পারে। কিন্তু হয়তো আপনি ওর বিজনেস সম্পর্কে না জেনে আপনি হয়তো ওকে মেল করতেছেন। ওর যে নিড, অ্যাকচুয়াল নিড, ওর উপরে আপনি ফোকাস করে আপনি ওকে মেল করতেছেন না। এটা আমাদেরকে একটু তাদের ওয়েবসাইট থেকে, সোশ্যাল মিডিয়া থেকে আমাদের একটু জানতে হবে। এই যে দেখুন পিঙ্ক একটা ওয়েবসাইট, হ্যাঁ। এখন আমার কোম্পানি, এখান থেকে আমি করব কি, অ্যাবাউট সেকশনে আসার চেষ্টা করবো। অ্যাবাউট সেকশনে আছে কিনা আমি দেখার চেষ্টা করব। আচ্ছা, হু আর উই, আসলে এরা কারা আমরা একটু দেখি। লাইসেন্স করা, ওকে। রিয়েল এস্টেট উই এস্টাবলিশ 2006। আচ্ছা, ক্লায়েন্ট থ্রু প্রফেশনাল সার্ভিস, পার্সোনালিস্ট অ্যাটেনশন, উই নোন ফর দ্য অনেস্টি অফ দ্য ওয়ার্ক ইন এক্সেলেন্ট। আচ্ছা, আমি দেখব যে আসলে এরা এজেন্ট কিনা, কারণ আমরা এজেন্টকে ফাইন করব কিসের জন্য? এজেন্টদের ট্রেসিং ইনফরমেশনে ওনারের ইনফরমেশন কিন্তু দরকার পড়ে, যেটা আমরা আগের পরবর্তী সেশনে কিন্তু শিখেছি যে জেনারেল ইনফরমেশনও লাগে তাদের এবং ট্রেসিং ইনফরমেশনও লাগে। তো আমি দেখতে পাচ্ছি এরা কিন্তু এজেন্ট, হ্যাঁ। আমি এই যে হোমের এখানে ক্লিক করি, ফাইন্ড ইওর ড্রিম হোম। তো এখানে যদি আমি সার্চ করি, আচ্ছা, এরা এজেন্ট হিসেবেও কাজ করবে, আবার আপনার যে লোকেশন ওয়াইজ যে আপনার বাড়ি, সেটাও খুঁজে দিতে চেষ্টা করবে। এখানে বাই সেল থাকবে, রেন্টাল থাকবে। এই যে বাইংয়ে যদি আমি এখানে আসি, ওয়াই ইনভেস্ট ইন, ওকে, আমরা বিজনেস সম্পর্কে কিন্তু একটু জানার চেষ্টা করব। তাছাড়া কিন্তু আমরা এদের এখানে কিন্তু ওইভাবে এন্ট্রি করতে পারবো না। না, এরা রেন্ট নিয়ে কাজ করে না, হ্যাঁ, এরা সরাসরি বাই সেল নিয়ে কাজ করে এখানে। তো বাই সেল নিয়ে কারা কাজ করে অ্যাকচুয়ালি? যারা এজেন্ট, যারা হোলসেলার, তারা বাই সেল নিয়ে কাজ করে। তো আমি একটা পেলাম এখানে। তো আমরা গত সেশনে কিন্তু অ্যাপলের ব্যবহার দেখছিলাম সবাই। অ্যাপলের ব্যবহার দেখছি না? একটু হাত তুলে জানান আমাকে। সবাই দেখছি, ওকে। তো অ্যাপলের উপরে ক্লিক করে আমি এখানে অ্যাপল এভরিওয়্যার করে দিব। আচ্ছা, সাইন ইন, আমি একটু লগ ইন করে নিই অ্যাপলের উপরে। অ্যাকাউন্ট তৈরি রয়েছে, আমি জাস্ট এখানে লগ ইনে ক্লিক করব। ওকে, লগ ইন হয়ে গিয়েছে। একটু ওয়েট করি আমি, অ্যাপলো মেবি এখানে ডিটেক্ট করবে। আমি আবারও বলতেছি, আপনারা শুধুমাত্র যদি একটা বিজনেস সম্পর্কে না জেনে যদি তাদেরকে মেল করেন, একটা মেল যদি নানান বিজনেসকে ফরওয়ার্ড করেন, তাহলে কিন্তু হবে না। প্রথম অবস্থায় আপনাদের মেলগুলো অনেক বাজে হবে, অনেক হবে। যখন দেখবেন যে দুই একটা রেসপন্স আসতেছে,
তখন আসলে আপনার ল্যাকটা বুঝতে পারবেন যে আসলেও এটা এই রিলেটেড রেসপন্স আসতেছে, আমাকে এইভাবে মেলটা করতে হবে। এটা আসলে আমি যতই বলি না কেন আপনাদের ফিল্ডে থেকে মেলিং সিস্টেমটা, টেক্সটিং সিস্টেমটা আপনাদের ওইভাবে জানতে হবে। তো এর জন্য দরকার কিন্তু প্রচুর অধ্যবসায়, প্র্যাকটিস। তো প্র্যাকটিস আপনারা ওইভাবে করে নেবেন, হ্যাঁ, যে আমি মুখে যতটুকু না বলবো তার চেয়ে বেশি আপনাদের হাত চলতে হবে কিন্তু। আচ্ছা, এই যে ওয়েবসাইটে চলে আসছে, আসার পরে অ্যাপোলো ডিটেক্ট করছে, অ্যাপোলোর উপরে ক্লিক করে আমি এদের এমপ্লয়ি এখানে যাব, হ্যাঁ, এই যে 21টা এমপ্লয়ি আছে, ফাইন্ড লিডে ক্লিক করি আমি এখানে। তো এখান থেকে দেখি আসলে এখানে মার্কেটিং ইয়া আছে, তো হাই লেভেলের কাউকে পাই কিনা আমি। আচ্ছা, এটা হচ্ছে মেবি ফ্রান্সের একটা ইয়া, হ্যাঁ, ওয়েবসাইট। তো আমি এই যে এজেন্টকে নিব এখান থেকে, দেখেন এই যে নীলটন মাটা ম্যাটা, ইনি কিন্তু এজেন্ট এখানকার। অ্যাক্সেস ইমেলে ক্লিক করে দেখি যদি ইমেল থাকে তাহলে মেবি আমরা ইমেল এখান থেকে নিতে পারবো। ইমেল রয়েছে কিন্তু এখানে ভেরিফাইড ইমেল রয়েছে যেটা ভ্যালিড। এখন অ্যাপোলো আসলেও আপনাদের লিগ্যাল ইনফরমেশন দেয় কিনা সেটা আমি একটু দেখার চেষ্টা করি। আমাদের ওয়েবসাইটে আসি, হ্যাঁ, এই যে alltipsboss.com আমাদের ওয়েবসাইটে আসি, এন্টার করি, ওয়েট করি একটু। ওকে, আমাদের ওয়েবসাইটের ভিতরে চলে আসছি আমরা। আমরা করে কি অ্যাপোলো এখানে ডিটেক্ট হোক দেখি, একটু ওয়েট করি। এই যে অ্যাপোলোর উপরে ক্লিক করি, আসলে লিগ্যাল ইনফরমেশন দেয় কিনা অ্যাপোলো সেটা আমরা দেখার চেষ্টা করবো। এই যে এমপ্লয়ের উপরে ক্লিক করি, এখানে এমপ্লয়ের উপরে ক্লিক করলে এখানে দেখতে পারবো যে আমার যে এখানে ডেভেলপার যারা রয়েছে, রিপন সরকারেরা, আমরা এখানে আমার মেলটা দেখতে পাচ্ছি যে আনিসুল রাজু। এখানে যদি দেখি, এখানে ক্লিক করলে দেখুন এই যে raju@alltipsboss.com, এটা কিন্তু একদমই ভ্যালিড ইমেল, মানে আমি নিজস্ব কাস্টমভাবে তৈরি করছি, এটা এটা অ্যাপোলো ওইভাবে ডিটেক্ট করছে। আচ্ছা, ঠিক আছে, অ্যাপোলো কিন্তু লিগ্যাল ইনফরমেশন দেয়। তো আপনারা কখনো কনফিউশন হবেন না যে আপনারা যে মেলটা নিচ্ছেন এই মেলটা আসলে কোনো কনফিউশনের মধ্যে আছে কিনা। আর একটা জিনিস, কনফিডেন্স ছাড়া যদি কোনো জায়গায় মেল করেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার নিজেরই কনফিডেন্স নাই, ওই মেলটা থেকে আপনার রিপ্লে পাওয়ার সম্ভাবনা কিভাবে আপনি আশা করেন। আর যদিও রিপ্লে পান সেক্ষেত্রে দেখবেন আপনি ওয়ারিড হয়ে যাবেন, আপনি কী থেকে কী করবেন এটা আপনি নিজেও জানেন না। তো আমি আপনাদের রিকমেন্ড করব যে একটা মেল করার পরে ওই মেলটার মানে অ্যাকচুয়াল যে রেসপন্সটা যেভাবে ওকে করতে হবে, পলাইটভাবে বিজনেসটা সম্পর্কে আগে জানতে হবে, জেনে বুঝে তারপর এখানে মেল করতে হবে। আমি আপনাদের একদম কি বলবো যে আমি নিজস্ব এভাবে আমি প্রুভেন, আমি কয়েক বছর থেকে কয়েক দশক থেকে এইভাবে করে আসতেছি। দ্যাটস ওয়াই কিন্তু আপনাদের এই টেকনিকগুলো দেওয়া, সরাসরি কোম্পানিকে মেল করা। হ্যাঁ, আপনাদের হয়তো অনেকেই এখানে রেসপন্স পাচ্ছেন না, অনেকে হয়তো রেসপন্স পেয়েছেন, মোটিভেট করতে পারতেছেন না, সাপোর্টের বিষয়টা তো আমরা ওইভাবে দেখি। এখন কথা হচ্ছে যে আপনারা এখানে বুঝে শুনে কিন্তু মেল করতে হবে। এখানে অনেক সোর্স থাকে কিন্তু, এই যে আমরা এখানে একটা বিজনেসকে ওপেন করে রেখেছি, বিজনেসকে ওপেন করে রেখেই আমরা যে শুধুমাত্র এদের ওয়েবসাইটে ঢুকে মেল কালেক্ট করে যে আমি আমাদের একটা ইমেল টেমপ্লেট রেডি আছে সেটাই যে বারে সেন্ড করে দেব, এটার কোনো কিন্তু ইয়া নাই। আপনাকে প্রতিনিয়ত আপনার মেল টেমপ্লেটটা চেঞ্জ করতে হবে কোম্পানি ভেদে, মনে রাখবেন কিন্তু। আচ্ছা, আমরা এখান থেকে ইমেল অ্যাড্রেসটা পাচ্ছি, এটা হচ্ছে এজেন্ট, ইনি এখানকার এজেন্ট। এখানে ক্লিক করি, করার পরে এই যে ইনার কিন্তু ইয়েটা আমি পাচ্ছি এখানে, হ্যাঁ, এই যে এই ডোমেনের আন্ডারে কিন্তু তার যে মেইলটা আমি এখানে পাচ্ছি এটা কপি করে নিচ্ছি আমি। কপি করে বরাবরের ন্যায় আমি করব কি, আমার ইমেল টেমপ্লেট কিন্তু আপলোড থাকতে হবে। ইমেল টেমপ্লেট কি সেটা তো সবাই জানেনি, জিমেইলে আসি আমি এখান থেকে। অথবা যদি আপনাদের বিজনেস মেল থাকে, বিজনেস মেল কি কারো আছে? কার কার নাই হাত তোলেন। ম্যাক্সিমামেরই নাই। আচ্ছা, ঠিক আছে, জিমেইল থেকে আমি দেখাবো আপনাদেরকে। জিমেইলে আসি, জিমেইলে আসার পরে এখান থেকে আমরা কম্পোজে ক্লিক করি। কম্পোজে ক্লিক করার পর ট্যুর এখানে পেস্ট করি। সাবজেক্টের এখানে আমি আসলে কোম্পানিটা দেখবো আসলে যে কি রিলেটেড কোম্পানি। এটা প্রপার্টি বাই সেলের ক্ষেত্রে কাজ করবে। এখানে আমরা একটা সাবজেক্ট, সুন্দর একটা সাবজেক্ট লিখবো। সাবজেক্টের উপরে নির্ভর করে যে আসলে মেইলটা ওপেন হবে কিনা। এই দেখুন, এই যে এখানে এই যে এই লেখাটা বোল্ড হয়ে আসছে, তার মানে এটা কিন্তু সাবজেক্ট। এই যে শেয়ার রিকোয়েস্ট ফর এক্সপোর্ট ইম্পোর্ট বায়ার,
মানে এই যে এখানে যারা মেল করছে এই যে বোল্ড হয়ে যে লেখাটা আসছে এবং কোন মেল থেকে আসছে এটার ইউজার নেম সহ আমি এখানে ক্লিক করব কি না এটাই ডিপেন্ড করে আপনার এই সাবজেক্টের উপরে। এমনভাবে মেল করা যাবে না যাতে মেলটা স্প্যামে যায়, আমাদের সঠিক নিয়মে কিন্তু মেল করতে হবে। আর জিমেল থেকে আপনারা যেসব মেল করবেন মেবি আমি যেভাবে দেখাচ্ছি এগুলো সরাসরি ইনবক্সই হবে হোপফুলি। আচ্ছা, এখানে আমরা একটা সাবজেক্ট লিখব। সাবজেক্টের মধ্যে কি লিখব? যে আমি আপনার কোম্পানিতে কাজ করতে চাই, এরকম আমাকে কাজ দাও, আমার কাজ না, আমি বেকার, এগুলো লিখব? এগুলো লিখলে বাইরের মার খাবেন। আচ্ছা, আমরা এখানে লিখব গেট 100। আমরা এমনভাবে লিখব যাতে সে মেলটা ওপেন করে আমাদেরকে রিপ্লে দেয়। আমরা মোটিভেট করার চেষ্টা করব। আগে প্রথমত তার এখানে ইয়েটা দেখব, মানে ইন্টেনশনটা দেখব যে আসলেও আমাদের মেলটা সে দেখবে এবং আমাদেরকে রিপ্লে করবে, এইটা আমরা ফোকাস করব এখানে। হ্যাঁ, আচ্ছা, এভাবে কিন্তু আপনারা রেসপন্স পাবেন। আমি টেকনিক শিখাই দিচ্ছি, দেখবেন রেসপন্স পাবেন আপনারা। আগে লোভনীয় অফার আপনাদের এদেরকে দিতে হবে। আর আরেকটা জিনিস, এই সাবজেক্টের মধ্যে কোনো অফ, 50% অফ, আবার মনে করেন কোনো অফার আপনি সেন্ড করতেছেন, অফার রিলেটেড কোনো ইয়া লিখলে কিন্তু সরাসরি এই মেলটা প্রমোশনে চলে যাবে। তো ইনবক্স করতে হলে আমাদের কিন্তু এই যে একটা টেকনিক ফলো করতে হবে যে আমরা এমনভাবে উপস্থাপন করব আমাদের ইয়েটা যাতে আমরা কোনোভাবেই মানে প্রমোশনের আন্ডারে না পড়ি। গেট 100 রিয়েল এস্টেট, TAT রিয়েল এস্টেট ওনার ইনফরমেশন। এই যে কোম্পানি রিলেটেডই আমি কিন্তু এখানে একটা সাবজেক্ট লিখলাম। এই মেলটা কিন্তু ওপেন হবে এবং রিপ্লাই আসবে, আমি 80% কনফার্ম হয়ে বললাম। তো ওনার ইনফরমেশন যদি এ পায় তো এ কি বসে থাকবে? এদের ওনার যদি দেখে, এদের এজেন্ট যদি দেখে যে আমি আমি সহজে ফ্রিতে আমি 100টা পাচ্ছি, তো আমি বসে থাকবো কেন? আমি যোগাযোগ করি এর সাথে। 100টা আপনি জেনারেলি দিলেন, অথবা এখানে ইয়ে দিলেন, আপনি এখানে 20টা দিলেন, 100টা দেওয়া বাদ দিয়ে 20টা দিলেন, 20টা দিলাম, আর বাকিগুলো আমি ইয়ার মধ্যে রেখে দেবো, পেইডে রেখে দেবো, যাতে আমি রিটার্নিং ইয়ে করতে পারি, একে কাজ করাতে পারি একে দিয়ে। হাই দেয়ার, আই এম রাজু ফ্রম বাংলাদেশ। ওই যে শর্ট ফর্ম ব্যবহার, বিডি এরকম ব্যবহার করবে না। বাংলাদেশে কিন্তু ওই যে বাংলাদেশি চেনে, যে পাকিস্তান নিয়ারেস্ট এরা যারা আছে ওই বিডি মানে ওরকম আর কি বোঝে। বাংলাদেশ কিন্তু ছোট দেশ, এই যে আবার ভাব লাগায় আপনার ইয়ে লেখেন না, বিডি লেখেন না। বাংলাদেশ, আই এম আ রিয়েল এস্টেট, ESTAT এস্টেট লিড জেনারেশন এক্সপার্ট। লিড জেনারেটর দিব। এক্সপার্টটা কেমন আসে? এক্সপার্ট তো সবাই দাবি করে, কে হইতে পারে? আই এম রিয়েল এস্টেট লিড জেনারেটর, ওয়ার্কিং উইথ 8+ ইয়ার্স। আপনারা আপনাদের এক্সপিরিয়েন্স দিয়ে দেবেন, মিথ্যা কথা লেখার দরকার নাই। ওয়ার্কিং এখানে 1 হবে, ওয়ার্কিং অন 8+ ইয়ার্স many company and provide provided actual and real information ওকে, আমি একটু পড়ি মেলটা। আই এম রাজু ফ্রম বাংলাদেশ, আই এম রিয়েল এস্টেট লিড জেনারেটর ওয়ার্কিং অন 8+ years many companies and
provide actual many company providing actual, এখানে আমরা বানানগুলো ঠিক করে নেব। গ্রামাটিক্যালকে ঠিক করে নেব। if you are interested reply the mail I will give you Vista 20 hot lead in your targeted location। আমি এটা ক্যাপশন দিয়ে ক্যাপস লক দিয়ে লিখলাম। হ্যাঁ, টার্গেটেড লোকেশন। ওকে, ইন্টারেস্টেড। ওকে, তো আমি এখানে একটা থ্যাংক ইউ দিয়ে দিব। আমি কিন্তু সরাসরি এটা লিখেই দেখাইলাম আপনাদেরকে, তো আপনারা যাতে এভাবে মনে রাখতে পারেন। আর থ্যাংক ইউ এটাকে আমি ইয়ে করে দিতে হবে, ক্যাপস লক তুলে দিতে হবে। ওকে, দ্যাটস ফাইন। সুন্দরভাবে আমরা লিখছি, I will give you 20 hot lead in your targeted location। ওকে, যেন আমরা সেন্ড করে দিব। মনে রাখবেন একটা জিনিস, এই যে বারে বারে আপনাদের আমি 100টা ক্লাসও যদি নেই, আপনাদের মেলিং সিস্টেম যদি ঠিক না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওইভাবে কিন্তু অ্যান্সার আপনারা পাবেন না। আগে আপনাদের একটা বিজনেস সম্পর্কে আইডিয়া লাগবে, তারপরে ওই অনুযায়ী আপনাদের মেলিং করতে হবে।